প্রফেসর জিয়াং কং উনি খুব বিখ্যাত হয়ে গেছেন প্রেডিক্টিভিস্টি বলে একটি করে যে তিনি ঐতিহাসিক প্রেডিকশন করেন এবং অনেক কিছু মিলিয়েও দেন। যেমন ইরান আমেরিকার যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে আমেরিকা জিততে পারবে না, এটা উনি 2 বছর আগে প্রেডিক্ট করেছেন। তো এই জন্য খুব বিখ্যাত হয়েছেন, তার মিলিয়ন্স অফ ভিউয়ার আছে। তো কালকে পরশুদিনকে ওনার একটা পডকাস্ট এসছে, আমি কালকে শুনছিলাম, যেটা ওনার ব্যক্তিগত জীবনের উপর। ওটা খুবই ইন্টারেস্টিং লোক এবং খুব গভীর লোক, এবং যার জন্য প্রফেসর জিয়াংয়ের বক্তব্য আমি শুনি এবং এই ধরনের লোকের কথা শুনতে, এই ধরনের লোকের পডকাস্ট শুনতে আমার ভালো লাগে, কারণ সেখান থেকে কিছু শিখি এবং শিখে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। বিকজ এই ধরনের লোকেরাই অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে দিব্যদৃষ্টি বলে যে ব্যাপারটা আছে দিতে পারে। প্রফেসর জিয়াংয়ের 3টে জিনিস নিয়ে আমি আলোচনা করবো, আমি 3টে পুরো আলাদা ভিডিও করবো, অ্যান্ড ইটস ওয়ার্থ ইট। প্রথম ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইংরাজি শেখা। অ্যাকচুয়ালি প্রফেসর জিয়াং, তার বাবা ছিল খুব গরিব চাইনিজ, এবং যখন তারা এই ইউএসএতে আসে, বাবা ছিল চায়না স্কুল শিক্ষক, মা ছিল গৃহবধূ। ফলে যখন তারা আমেরিকায় এলো, তার বাবা মা দুজনাই একটা রেস্টুরেন্টে দুজনেই ডিশ ওয়াশারের কাজ করতো। খুব গরিব ফ্যামিলি, এবং চাইনিজরা ঘেটোতে থাকে, এবং যার জন্যে সে আমেরিকান শেখার সুযোগই পায়নি, ইংলিশ শেখার সুযোগ পায়নি। প্রফেসর জিয়াং যখন ইভেন ক্লাস 2তে পড়ছে এখানে, তার ম্যাডাম বলছে যে তোমার ছেলে তো কিছু শুনতেই পায় না, কারণ সে তো ইংরাজি কিছু বুঝতেই পারছে না। তো ওনার ইংরাজিতে খুব করুণ অবস্থা, শেখানোরও কেউ নেই, ঠিক আছে, আমেরিকায় আছেন উনি, সেখানে এই অবস্থা। তো তারপরে উনি মোটামুটি নিজে পরিশ্রম করে স্কুলের টিচারদের ধরাধরি করে, যেহেতু আমেরিকায় আছে, অটোমেটিক্যালি বন্ধুদের সাথে কথা বলতে বলতে ইংরাজি শিখেই যায় লোকজন, সেটা শিখলেন, কিন্তু ভালো শিখতে পারছেন না, পাবলিক স্কুল, কিন্তু মোটামুটি যথেষ্ট শিখলেন, স্যাটে স্কোর করলেন, ভালো করে কর্নেলের চান্স পেলেন। তো কর্নেল কি আইভি লিগ, আমেরিকার টপ ইউনিভার্সিটি, সেখানে যা হয় চাইনিজের মতো তিনি সেখানে সায়েন্স নিয়ে পড়তে গেলেন, অর্থাৎ তিনি সেখানে ভাবলেন যে তিনি ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিয়ে পড়বেন। তো তারপর ভাবলেন যে আমার তো ইংরাজিটা খারাপ, আর যেহেতু আইভি লিগ স্কুলে এসেই গেছি, এখানে তো ইংরাজি স্ট্যান্ডার্ড খুবই ভালো, পৃথিবীর সেরা, আমি একটা ইংলিশের কোর্স নিই, যাতে আমার একটু ইংলিশটা ভালো করা দরকার। আফটার অল আমি চাইনিজ, তো আমি সায়েন্স পড়লেও তো আমাকে লোকের চাকরি দেবে না যদি না আমি ভালো ইংরাজি না জানি। তো উনি ইংলিশ 1টা নিলেন ফার্স্ট ইয়ারে। ইংলিশ 1 নেওয়ার সময় কী হলো, ওনাকে তখনও সেই টিচার গালাগাল দিচ্ছে, হ্যাঁ তুমি ভালো ইংরাজি জানো না, তুমি ইংরাজি জানো না, হ্যাঁ তুমি করছো না। তো ওখানে তখন বলছেন যে তখন মিল্টন, ভার্জিল এসব পড়ানো হচ্ছে, হ্যাঁ, তো একদম শেক্সপিয়ার এসব পড়ানো হচ্ছে, অর্থাৎ ক্লাসিক ইংলিশ লিটারেচার পড়ানো হচ্ছে। তো উনি অর্ধেক বুঝছেন না, চেষ্টা করে যাচ্ছে। উনি বললেন হঠাৎ ভার্জিল এবং মিল্টন তার ভাল লেগে গেল পড়তে পড়তে, এবং আমার সাথে একটা কানেক্ট হয়ে গেল। বললেন যে আমি প্রথম সেমিস্টারে C- পেলাম। C- হচ্ছে লোয়েস্ট কোর ইংলিশ, তারপরে আমি আরেকটা অ্যাডভান্স ইংলিশ নিলাম। তো সঙ্গে সঙ্গে তো তার কাউন্সিলার খোঁচে গেছে, কি বলে তোমার মাথা খারাপ, তোমার গ্রেড খারাপ হয়ে যাবে, তুমি সায়েন্সের ছেলে, কেন তুমি আরেকটা অ্যাডভান্স একটা লিটারেচার নিচ্ছ, কি বলে। তখন আমার মাথায় ভার্জিল আর মিল্টন ঘুরছে, আমার ভাল লাগা শুরু করেছে সাবজেক্টগুলো। আমি আস্তে আস্তে এটা আমার সাথে কানেক্ট করছে, আমার হৃদয়ের সাথে কানেক্ট করছে। তো তারপর কী হলো, পরের সেমিস্টারে গিয়ে তিনি একদম এক্সিলেন্ট, 10/10 পেয়ে। ইংলিশে কেউ 10/10 পায় না, প্রফেসররা পুরো চমকে গেছে, একটা C- একদম ক্লাসের লাস্ট বেঞ্চার থেকে পাবে। তো উনি বলছে যে আমার এই ট্রান্সফরমেশনটা হলো না, এই ট্রান্সফরমেশনটা হলো একটা কারণেই, যে আমার হঠাৎ করে আমার কেন জানি না আমার ভার্জিল ভালো লাগে বলে, আমার মিল্টন ভালো লাগলো, কেন জানি না আমার শেক্সপিয়ার অদ্ভুত ভালো লাগছে, আমি কানেক্ট করতে পারছি, আই এম সো ওভার ফ্ল্যাটেড। এত ভালো লাগলো যে তিনি পড়াপড় ছেড়েই দিলেন, যে না আমি অঙ্ক আর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো না, আমি ইংলিশ এবং হিউম্যানিটিস নিই। উনি তারপর ওখান থেকে ব্যাচেলার ডিগ্রি করে বেরিয়ে আসবেন। দিস এ ভেরি ইন্সপায়ারিং স্টোরি। তো আমি কেন এই স্টোরিটা আমার কাছে ইন্সপায়ারিং লেগেছে, আমার একই কেস ছিল, আমার সাহিত্য ভালো লাগতো না, সত্যি কথা বলতে কি, ছোটোবেলায় বিজ্ঞান নিয়ে বিজ্ঞানী হয়ে বিজ্ঞান ভালো লাগছে, অঙ্ক ভালো লাগছে, সাহিত্য ভালো লাগতো না। কী সাহিত্য বুঝতেও পারতাম না। দেশে পত্রিকা আসতো, গল্পগুলো আমার মনে হতো, কবিতাগুলো তো আমার মনে হতো ধাঁধা, গল্পগুলো অতটা বুঝতাম না কী হচ্ছে। তারপর এই আমার যখন আইআইটি খড়গপুরে ফার্স্ট ইয়ার সামারে, তো আমি সামারে ঠিক করেছিলাম, তো আমাদের 3 মাস ছুটি থাকতো, তো আমি 3 মাস কোইম্পুরে বসে না থেকে ঠিক আছে চলো, আমি অন্তত 1.5 মাস আমি ল্যাবে কাটাতাম, আর সন্ধ্যেবেলায় লাইব্রেরিতে কাটাতাম, দুপুরবেলায় ল্যাবে আর সন্ধ্যেবেলায় লাইব্রেরিতে। আইআইটি খড়গপুরে অসাধারণ লাইব্রেরি, তো কে আর পড়াশোনা করবে সন্ধ্যেবেলায়, তার আগে দুপুরবেলায় ল্যাবে কাজ করেছি। তো সন্ধ্যেবেলায় লাইব্রেরিতে গিয়ে প্রথম আমি চেকআপের একটা বই তুলি, চেকআপের গল্পের বই তুলি, করে আমার পুরো মাথা ঘুরতে শুরু করে মন করে, জানি সালে কী পড়ছি আমি, এরা আমার সাথে কানেক্ট করতে পারছি, যেন প্রতিটা চরিত্র আমাকে রিজোনেট করছে। সেইটা যেটা হলো না, ওখান থেকে আমি পুরো পাগলের মতো সাহিত্য পড়া শুরু করলাম। প্রথমে আমি রাশিয়ান সাহিত্য পাগলের মতো পড়ি, তারপর ইটালিয়ান সাহিত্য পড়ি,
তারপর ল্যাটিন আমেরিকান সাহিত্য পড়া শুরু করে চলতে থাকে আর কি পুরোপুরি। ইট বিকাম মাই মেজর অবসেশন অ্যাকচুয়ালি, ভীষণ মাই মেজর অবসেশন একই রকমভাবে। তো দ্যাটস হাউ আই লার্ন লিটারেচার, যে একদম পুরো মাথা ঘুরিয়ে দিল যে না এই ক্যারেক্টারগুলোর মধ্যে আমি ঢুকে যাচ্ছিলাম। আজকে আমি যখন গল্পগুলো লিখছি দেখছি আমার গল্পের মধ্যে অনেকে ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে না, অনেকে ঢুকবে না, কারণ আমি গল্পের ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকেছি বলে ওই সব গল্প লিখতে পারছি। এই ক্যারেক্টারের মধ্যে ঢোকাটা খুব দরকার। তো উনিও সেই একটা প্রফেসর জিয়াংও সেই কথাটা বলছেন যে ক্যারেক্টারের মধ্যে ঢুকতে হবে জোর করে না, একটু মনোযোগ দিয়ে পড়ো, একটু অনুভব দিয়ে পড়ো, একটু হৃদয় দিয়ে পড়ো, তাহলে ঢুকে যাবে। এবার একবার ঢুকে গেলে তোমাকে আর দেখতে হবে না, তোমাকে সাহিত্য শিখতে হবে না, তোমাকে সেই ভাষা শিখতে হবে না, সেই ভাষা সাহিত্য তোমাকে ছিড়িয়ে আনবে, কারণ তুমি তখন নিজের ইচ্ছাতে ওগুলো শিখবে। আমি আবার বলছি, তখন তুমি তোমার নিজের ইচ্ছাতে শিখবে, কারণ তুমি জানবে যে যত তুমি শিখবে তত তুমি আনন্দ পাবে। ওকে, সো গ্রামের দিকে যারা ইংলিশ নিয়ে পড়ছে তাদেরকে আমি ওই জায়গায় বলবো ইউ হ্যাভ টু গেট টু দ্যাট পয়েন্ট যেখানে তোমার ইংলিশটা পড়ে ইট ইজ গিভিং ইউ দ্য কিক। আরে ইংলিশ না পড়লে তো আমি এই লিটারেচারগুলো পড়তে পারবো না, এই লিটারেচারগুলো না পড়লে আমার মাথায় কিক করবে না। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু বি।